নমস্কার, সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। আমার ধর্ম শ্রেষ্ঠ কিভাবে বুঝবেন? আমার ধর্ম শ্রেষ্ঠ কিভাবে বুঝবেন? ধর্ম শ্রেষ্ঠ কি অশ্রেষ্ঠ এটা বোঝার উপায় কি? তাই আজ এই ভিডিওতে আমি আলোচনা করব ধর্ম শ্রেষ্ঠ কি বা না। একটা উদাহরণ দিয়ে আমি বোঝাবো। অনেকে বলে আমার ধর্মে আসুন, সে বলে আমার ধর্মে আসুন, ও বলে আমার ধর্মে আসুন। পৃথিবীতে 5,000 ধর্ম। আপনি বুঝবেন কি করে কোন ধর্ম ভালো কোন ধর্ম খারাপ? আমি এর একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। আপনি বাজারে গেছেন, দেখলেন 5টা সবজি দোকান। এই 5টা সবজি দোকান, আপনি ক্রেতা আর তারা বিক্রেতা। তো এই 5টা সবজি দোকান আপনাকে ডাকছে, আসুন আমার সবজি নেন, এটা ভালো। আবার একজন বলছে আমার সবজি নেন, এটা খুব টাটকা। এবং সবাই বলছে যে তাদের তাদের সবজি নিতে। সবাই সবাই জিনিসটাকে ভালো বলবে, কারণ তারও বিক্রি করে কিছু মুনাফা হবে বা তারও বিক্রি করলে কিছু লাভ হবে। কিন্তু আপনি একজন ক্রেতা, আপনি বুঝে সুঝে আপনার সবজি নেওয়া প্রয়োজন। আপনি 5টা দোকান ঘুরবেন, দেখবেন যে কোন সবজিটা ভালো, সেটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। এইভাবে সিদ্ধান্ত নিতে গেলে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে কোন ধর্ম ঠিক আর কোন ধর্ম বেঠিক। তাই এই ধর্ম নিয়ে আজ মাতামাতি, এই ধর্ম নিয়ে একে অপরে কাদা ছোড়াছুড়ি, এই ধর্ম নিয়ে অনেক মারামারি। কে কার ধর্মে যাবে, কে কাকে ধর্মান্বিত করবে, কোন ধর্ম ভালো? সবাই বলে আমার ধর্ম ভালো, আমার ধর্ম সত্য। কিন্তু আপনি একজন বর্তমান সময় বিবেকবান মানুষ হয়ে আপনি চেষ্টা করবেন বোঝার যে কোন ধর্ম ভালো। তো যাই হোক, আমার ধর্ম শ্রেষ্ঠ কিভাবে বুঝবেন এটা নিয়েই আমার আজ ভিডিও। এই জানতে গেলে কোন ধর্ম ভালো সত্য এই কিছু জানতে গেলে আর 4টা জিনিস জানতে হবে বা 4টা উপাদান জানতে হবে। প্রথম হচ্ছে আমার ধর্ম অপর ধর্ম মানুষকে জোরপূর্বক ধর্মান্তরিত করে কিনা, এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আমার ধর্ম অন্য ধর্মকে সম্মান করে কিনা, 2 নম্বর। 3 নম্বর, ধর্মযুদ্ধে মানুষকে হত্যা করে কিনা। আর 4 নম্বর, ধর্মক্ষেত্রে বা ধর্মস্থানে মহিলাদের সম্মান দেয় কিনা। এই 4টা জিনিস আপনি যে ধর্মের মধ্যে পাবেন সেই ধর্ম শ্রেষ্ঠ বলে মনে করবেন। তো আলোচনা করব আমরা এই 4টা জিনিস নিয়ে। আমার ধর্ম অপর ধর্মের মানুষকে জোরপূর্বক ধর্মান্তরিত করে কিনা। আমি জোর করে আমার ধর্ম ভালো বলে কাউকে ধর্মান্তরিত করতে পারি না জোরপূর্বক। কারো যদি মনে হয়, তা যদি বিচার বিশ্লেষণ করে তা যদি মনে হয় যে এই ধর্ম ভালো বা এই ধর্মে আমার যাওয়া ঠিক, তবে সে ধর্মে যেতে পারে যদি মনে করে সে। কারণ সে একজন বিবেক বুদ্ধিমান মানুষ, তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, সে যে কোনো ধর্মে বিলং করতে পারে। কিন্তু জোর করে ধর্মান্তরিত করাকে আমি বিশ্বাস করি না। অতএব যে ধর্মে জোর করে ধর্মান্তরিত করে সে ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না। 2 নম্বর, আমার ধর্ম অন্য ধর্মকে সম্মান করে কিনা। আমি আমার ধর্ম পালন করি, আমার ধর্ম পালন করার সঙ্গে সঙ্গে অন্য ধর্মকে আমি সম্মান করতে শিখব। কারণ যেরূপ আমার ধর্ম আমি পালন করব, অন্য কেউ তার ধর্ম পালন করুক, এটাই আমি চাইব।
না করে আমি বলবো যে আমার ধর্ম শ্রেষ্ঠ, আমার ধর্ম ভালো, অন্য ধর্ম নিকৃষ্ট, এটা কোনো মানে হয় না, সে ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না। কেউ যদি বলে যে আমার ধর্ম শ্রেষ্ঠ, অন্য ধর্ম নিকৃষ্ট, সে ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না। আমি আমার ধর্মকে যেমন রক্ষা করব এবং অপর ধর্মকে সম্মান করব, এটা 2 নম্বর। 3 নম্বর, ধর্মযুদ্ধে মানুষকে হত্যা করে কিনা। ধর্মযুদ্ধ মানে মানুষকে জোরপূর্বক আমার ধর্মে আনতে হবে, মানুষকে জোরপূর্বক আমার ধর্মে আনতে হবে, না হলে ওর মৃত্যু অনিবার্য। হয় আমার ধর্মে ও আসবে, নয় ওকে মৃত্যু বরণ করতে হবে। এই পদ্ধতি যারা গ্রহণ করে, যে ধর্ম এই পদ্ধতি গ্রহণ করে, সেটা কোনোদিন শ্রেষ্ঠ ধর্ম বা আসল ধর্ম হতে পারে না। ধর্মযুদ্ধে মানে যে আমার ধর্মে যদি অন্য ধর্মের ব্যক্তি না আসে, সেই ব্যক্তিকে শেষ করে দাও। হয় সে আমার ধর্মে আসবে, নয় সে শেষ হবে। এটাই হচ্ছে কথা। কিন্তু এটা যারা বলে বা যারা করে, তাদের ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না। ধর্মক্ষেত্রে বা ধর্মস্থানে মহিলাদের সম্মান দেয় কিনা, এটা দেখতে হবে। যে কোনো ধর্মে যেমন পুরুষের অধিকার আছে, মহিলাদের তেমন সমান অধিকার থাকবে। কারণ গণতন্ত্রের যুগ, সময়ের সঙ্গে সঙ্গে পুরুষের সঙ্গে সঙ্গে মহিলাদের সম্মান দেওয়া উচিত। কারণ আমরা পুরুষ যা করতে পারি, একটা মহিলাও তাও করতে পারে। কিন্তু আমরা শুধু ধর্ম পালন করবো আর মহিলারা ধর্ম পালন করতে পারবে না, এটা যে ধর্মে থাকবে সে ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না, বা সে ধর্ম কোনো ধর্মই নয়। যারা মহিলাকে সম্মান না করে, যারা মহিলাকে ধর্মের মধ্যে না নিয়ে আসে, সে ধর্ম কোনোদিন উৎকৃষ্ট হতে পারে না, সেটা নিকৃষ্ট বলে আমি মনে করি। কারণ যে মহিলার গর্ভে একজন সন্তানের জন্ম হয়েছে, সেই সন্তান বলছে যে মহিলাদের ধর্মে আসা নিষেধ, কিন্তু ওই সন্তানকে ভাবতে হবে তার মাও একজন মহিলা, তার ঠাকুমা দিদিমা একজন মহিলা। অতএব সে কিভাবে মহিলাদের বিশ্বাসকে রূপ দেয় না, বা মহিলাদের ধর্মচারণকে সে বিশ্বাস করে না। অতএব সে ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না যে ধর্মে মহিলাদের কোনো স্থান থাকে না। এই চারটি উপাদান যে ধর্মে ঠিকঠাক থাকবে, আমি মনে করি সেই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সেই ধর্ম আসল ধর্ম। এবং মানুষ বিচার করবে যে কোন ধর্ম ঠিক। তো এই 4টা অপশন আমার কাছে মনে হয়েছে, তাই আমি এই ভিডিওর মাধ্যমে বললাম। যদি কারো কিছু বলা থাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।